হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো। আজ কিন্তু আমি চলে আসলাম উত্তর কলকাতার সেরা কিছু পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে। ভাবনা ক্লাব কি কি রয়েছে সমস্তটা দেখাবো এই ভিডিওতে, তো শেষ অবধি জুড়ে থাকো। আর কিছু প্যান্ডেল হয়তো বলবে বাংলা ভাষার কিছু ভাষা হয়তো বলবে বাংলা ভাষার ইতিহাস, আবার কিছু প্যান্ডেল বলবে আমাদের স্বাধীনতার ইতিহাস, কিছু প্যান্ডেল বলবে আরও অনেক রকমের কিন্তু যে কাহিনী সেগুলো। তো শেষ অবধি দেখতে হবে, ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে। আমি রয়েছি পিউষ দাসেন, তোমরা দেখছো বং পিউ। চলে আসলাম চোরবাগান সার্বজনীনের পুজো প্রাঙ্গণে। আর দেখতে পাচ্ছ পুরো পাড়াটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরা ওয়াল পেন্টিং কিন্তু করেছে। পুরো যে এলাকাটা রয়েছে সেটা সম্পূর্ণটা কিন্তু করেছে। আর প্রত্যেকটা কিন্তু একটা প্রমোশন বলা যেতে পারে। দেখতে পাচ্ছ ক্যাম্পার রয়েছে, ক্যাম্পারই ম্যাক্সিমাম কিন্তু প্রমোশনটা করা হয়েছে। আর দেখতে পাচ্ছি কলকাতা রেলওয়ে স্টেশনের একটা যে বোর্ড সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি প্রবেশ করে যাব চোরবাগান সার্বজনীনের 90তম বর্ষের কী উপস্থাপনা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো এগিয়ে যাচ্ছি। 2025-এ চোরবাগান সার্বজনীনের শ্রোতম্বিনী যে উপস্থাপনা সেটা কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাব একদম ভেতরে। আর ভেতরে কিন্তু দুর্দান্ত পুরো পুজো মণ্ডপ। এই হচ্ছে চোরবাগানের ভেতরের এক্সক্লুসিভ লুক। জাস্ট দেখো, একদম ওয়াও, কিন্তু এত সুন্দর পেইন্টিং। আর সম্পূর্ণটা কিন্তু দেখো লোহার, হ্যাঁ লোহার স্ট্রাকচারের ওপর। যে বাঁশ দেখেছিলে না, বাঁশ দেখিয়েছি প্রস্তুতিতে, এখন একদম দেখাচ্ছে কিন্তু লোহার ওপর এত সুন্দর এদের পেইন্টিং। আর ভেতর দিয়ে এলইডি লাইট, আর ওপরটা এরকম মাটির কাজ করা, যার জন্য কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই পাশে দেখতে পাচ্ছি দেখো একদম একটি নেটের মধ্যে কিন্তু এখানে একটু পাখার ব্যবস্থা করা, একটা হাওয়ার মাধ্যমে কিন্তু সোলার বল কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এখানে কিন্তু একটি গ্লাসেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। দুর্দান্ত কিন্তু লাগছে, যেমনটা দেখতে পাচ্ছ একদম অসাধারণ। আর ভেতরটা সম্পূর্ণ কিন্তু নীল রঙের কিন্তু করা হয়েছে, নীলাভ কিন্তু পুরো যে পুজো মণ্ডপ সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর ওপরটা কিন্তু গাছের পাতার মতো করে কিন্তু লোহার শিটগুলোকে কিন্তু ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো কিভাবে চোরবাগান সার্বজনীন তাদের 2025-এর উপস্থাপনাটি ফুটিয়ে তুলেছে। আর বলতে অপেক্ষা রাখে না, উত্তর কলকাতার কিন্তু চোরবাগান একটি নাম করা দুর্গোৎসব কমিটি। আর যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আরও যে সমস্ত কিছু সবটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ ওপরের কাজটা একবার জাস্ট দেখো, ওয়াও, কিন্তু জাস্ট লুকিং ওয়াও। আর টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর স্রোতম্বিনীর একটি যে স্রোতের যে একটি ঢেউ, সেটাই কিন্তু মূলত এই চারিদিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই হচ্ছে চোরবাগান সার্বজনীনের দশভুজা মা উমা। দেখতে পাচ্ছ খুবই দুর্দান্ত কিন্তু লাগছে। সম্পূর্ণ যে স্রোতম্বিনীর স্রোত কিন্তু এখানে কিন্তু বয়ে যাচ্ছে, সেটাই মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেই স্রোতের সাথে এইখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে স্রোতের ছোঁয়া, সেটি আশা করি বুঝতে পারছো চোরবাগান কীভাবে তাদের উপস্থাপনাটি ফুটিয়ে তুলছে। এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানেও কিন্তু যে পুরো মাতৃ প্রতিমা সেটা কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু করা। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে কিন্তু একটি দেখো ফুলের ওপর কিন্তু বসা এরকমটাই ফোটানো হয়েছে। এবং তার যে 4 সন্তান তারা কিন্তু এই মুহূর্তে এইখানে কিন্তু দেখো নৌকোর ওপর কিন্তু বসে, এবং নৌকোর নিচে একজন যে মানুষ সাঁতার কাটছে সেইটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং স্রোতম্বিনীর স্রোত কিন্তু ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে একটা ঘূর্ণায়মান দণ্ডও কিন্তু রয়েছে, মানে দণ্ড বলা ভুল, এটা একটা চক্র কিন্তু চক্রের মতো রয়েছে। আর খুব সুন্দর কিন্তু একটি যে উপস্থাপনা সেটি কিন্তু রয়েছেই চোরবাগানের পক্ষ থেকে 2025-এ 90তম বর্ষে তাদের উপস্থাপনায়। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু স্রোতম্বিনীর স্রোত আর এই সময়ের যে কাটা তার কিন্তু একটা যোগাযোগ রয়েছে। আশা করি বুঝতে পারছো, সময় যেমন স্রোতের মতোই কিন্তু বয়ে চলে। স্রোত একবার বয়ে গেলে সেটা কিন্তু ফিরে আসে না, একই রকম সময় একবার বয়ে গেলে সেটাও কিন্তু আর ফিরে আসে না। তো বেশ কিন্তু বলা যায় একটা কিন্তু বার্তা থাকে সমাজের প্রতি, যে সময়কে কিন্তু গুরুত্ব দাও। দেখতে পাচ্ছ এখানে যদি একটু মাকে আমি জুম করি তাহলে তোমরা দেখো মায়ের যে অপরূপ দৃশ্য সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের হাত থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেখো যে স্রোতম্বিনীর জল যে পড়ছে সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একদম শুরুতে রয়েছেন কিন্তু দেবসেনাপতি কার্তিক, তারপরে মা সরস্বতী, তারপরে মা লক্ষ্মী, এবং তারপরে রয়েছে গণপতি বাপ্পা। আর ঠিক পিছনে দেখতে পাচ্ছি সিংহ কিন্তু রয়েছে। আর টোটালটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইনফ্যাক্ট এখানেও কিন্তু একটি কিন্তু কাজ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর কেমন লাগছে এই পুজো পরিক্রমা, আশা করি ভালো লাগছে। আর টপ 5 কিন্তু তোমরা দেখছো এখানে, আশা করি কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। আর কোথায় মানে কোন স্থানের তোমরা পুজো দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। মুহূর্তে চলে আসলাম চালতাবাগান সার্বজনীনের পুজো প্রাঙ্গণে। আর এই বছর কিন্তু তাদের উপস্থাপনায় রয়েছে আমি বাংলায় কথা বলছি। এক কথায় বলা যায় বাঙালির বাংলা ভাষা নিয়ে কিন্তু তাদের উপস্থাপনাটি। আর দেখতে পাচ্ছ এইখানে প্রবেশ করতেই তোমরা কিন্তু সরাসরি যেতে পারবে, মানে এখানে দেখতে পারবে দেখো, এই দেখো ইটের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে বাংলা ভাষার সেই চিত্র। আর খুব অপরূপ কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা। আর এখানে দেখতে পাচ্ছ
আর এইখানে টোটাল যে বলা যায় বাংলা ভাষার যে ইতিহাস সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। বাংলা ভাষার যে প্রাচীন ভাগগুলো ছিল, ইন্দো ইরানীয়, দরদীয়, ইরানীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, কথ্য রূপ, সাহিত্যিক রূপ, মানে একটা ভাষার যে মানে বাংলা ভাষার জন্ম, সেইটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। দেখো এই যে একটি কিন্তু এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের যে একটি মানচিত্র সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর বাংলার এই যে আমাদের পশ্চিমবঙ্গ সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু হাইলাইট করা হচ্ছে। আর খুবই দুর্দান্ত, ওপরে কিন্তু এরকম দেখতে পাচ্ছি সাদা কাপড়ে কিন্তু বাংলার যে অক্ষর সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠেছে এই পুজো মণ্ডপটি সম্পূর্ণ। প্রাচীন যুগে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ বলতে পারছো, মানে বাংলা ভাষার ইতিহাস কিন্তু এই পুজো মণ্ডপে তোমাদের জন্য অপেক্ষা করছে। যারা বাংলাকে ভালোবাসো তাদের কিন্তু এই পুজো মণ্ডপে আসতেই হবে। মধ্যযুগ দেখতে পাচ্ছ এবং আধুনিক যুগ, মানে পুরো বাংলা ভাষার যে সমস্তটা সেটা কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ছোটো ছোটো পেন্টিংও করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন, রাজা রামমোহন রায় রয়েছেন এবং মাইকেল মধুসূদন দত্ত, যাদের অবদান কিন্তু বাংলা ভাষায় অনস্বীকার্য। আর একদম ওপরে দেখতে পাবে লেখা রয়েছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আশা করি দিনটি মনে আছে প্রত্যেকেরই। আর এইখানে লেখা রয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আশা করি তোমাদের সেই বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার জন্য যে 5 ভাই প্রাণ দিয়েছিলেন সেই কথা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই 5 ভাইয়েরই কিন্তু একটি প্রতিকৃতি এইখানে ফুটে উঠেছে। এখানে বন্দে মাতরম যে গানটি রয়েছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তাদের পুজো মণ্ডপে। আর এই কবিতাটি কার লেখা সেটা তোমরা বলো। কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণবাদী, এটা কার লেখা তোমাদের জন্য প্রশ্ন রইল। আর দেখো খুব সুন্দর কিন্তু টোটাল যে জায়গা সেটা কিন্তু সাজিয়ে তোলা। আর এখানে কিন্তু দেখো লোহা স্ট্রাকচারের সাহায্যে কিন্তু লেখা রয়েছে সহজ পাঠ, যেই বই পড়ে আমাদের বাংলা ভাষার পরিচিতি অর্জন করা, বাংলা শেখা, সেই বইয়ের নাম কিন্তু এখানে খোদাই করা। দেখতে পাচ্ছ এখানে হাতে খড়ির যে চিত্র সেটি কিন্তু এখানে ফুটে উঠছে। আর এখানেও কিন্তু দেখো এখানে কিন্তু একটি যে পঞ্চানন কর্মকারের যে বাংলা নিয়ে কিছু হয়তো লেখা ছিল সেটি কিন্তু এখানে রয়েছে। আমি খুব কিন্তু একদম ভেতরে প্রবেশ করলে দেখতে পাবে এই যে গানটি বা এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সেটি কিন্তু এখানে কিন্তু এই দাদারা এবং দিদিরা কিন্তু নিজেরা কিন্তু এটাই পরিবেশন করছেন। ভেতরটা এতটা অ্যাস্থেটিক, সাথে এত সুন্দরভাবে ফোটানো না, জাস্ট বলার বাইরে। দেখতে পাচ্ছ স্বরবর্ণের যে একটি মালা সেটি কিন্তু এখানে রয়েছে এবং পরবর্তী মালাটি রয়েছে ব্যঞ্জন বর্ণের, অর্থাৎ বর্ণ নিয়ে কিন্তু বাঙালি ভাষা, বাঙালির বর্ণ সেগুলো নিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ। ওপরেও কিন্তু লেখা রয়েছে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আর এটা কার লেখা? জীবনানন্দ দাশের একটি বাণী কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট মানে দুর্দান্ত কিন্তু যাকে বলে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা, যে তোমাদেরকে একটু দেখাই, এইখানে খুব সুন্দর দেখো, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং কিন্তু মাতৃ প্রতিমাটি, এত সুন্দর মাতৃ প্রতিমা সেটা কিন্তু বলতে হবে। আর চালতা বাগান কিন্তু তাদের যে উপস্থাপনা তার মাধ্যমে কিন্তু সকলের কিন্তু মন সেটা কিন্তু কেড়ে নিয়েছে। দেখতে পাচ্ছ মায়ের যে একটি শান্ত মুখ সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং এইখানে মায়ের যে সন্তানরা তাদেররা কিন্তু মায়ের মুখ চেয়ে কিন্তু বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন অনবদ্য। এই পুজো মণ্ডপে মা দুর্গা কিন্তু অসুরকে হত্যা করছেন না, অসুরকে বরং শিক্ষা দিচ্ছে, সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে। এমন একটি পুজো মণ্ডপ যেখানে দশভুজা মা উমা অসুরকে হত্যা না করে অসুরকে শিক্ষা দিচ্ছেন, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ মা লেখা রয়েছে, আমাদের সকলের প্রিয় ভাষা বাংলা। আর এখানে দেখো এই দাদাদের কিন্তু গান কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের গোসবাম তার, সেটা কিন্তু এই দাদাদের কিন্তু উপস্থাপনা। আর মুহূর্তে চলে আসলাম উত্তর কলকাতার দর্শন করতে করতে, পুজো প্যান্ডেল দর্শন করতে করতে চলে আসলাম কাশীবোস লেন। আর কাশীবোস লেনের এই বছর কিন্তু ভাবনা রয়েছে পাকডন্ডি লীলা মজুমদারকে কিন্তু ট্রিবিউট করে। এর আগে তোমরা কিন্তু এর ভিডিও দেখেছো, এখন আরও একবার তোমরা দেখে নাও ছোট্টের ওপর। করে গেলাম লীলা মজুমদারের পাকডন্ডি নিয়ে উপস্থাপনার যে পুজো মণ্ডপ সেইখানে। আর দেখতে পাচ্ছ সমস্তটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এর আগেও কিন্তু তোমাদেরকে একবারে যে লুক সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তখন কিন্তু একদম প্রিপারেশান ছিল, এখন একদম ফাইনাল লুক তোমরা কিন্তু পাচ্ছ। দেখো জাস্ট অনবদ্য। এখানে কিন্তু একটি কিন্তু যাত্রার মন্ত্র কিন্তু করা হবে, তার যে প্রস্তুতি। ওই পাশে গেলে দেখতে পাবে, ওই যে দেখতে পাচ্ছ কিন্তু পাখির মতো কিন্তু একজন মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আর মা দুর্গাকে সেদিন আমি দেখাইনি, আজ দেখো মা দুর্গাকে অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। আর খুব সুন্দর কিন্তু যে যেমনটা তোমাদেরকে বলেছিলাম, ঠিক যেটা বলেছি সেরকমভাবেই কিন্তু পুরোটা কিন্তু সাজিয়ে তুলেছে, অপূর্ব কিন্তু লাগছে। আর ইতিমধ্যে হয়তো আবারও শুরু হবে এখানে যে যাত্রাপালাটি রয়েছে সেটি। আর অপূর্ব, যেটা এর আগেও তোমাদেরকে দেখেছি, নতুন করে কিছু বলার এখানে আমার অপেক্ষা রাখে না।
আর শুরু হচ্ছে পাকডন্ডি উপস্থাপনায় লীলা মজুমদার, মানে উপস্থাপনায় তো না, কত সুন্দর একটি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর লীলা মজুমদারের পাকডন্ডিকে নিয়ে এই পুরো পুজো মণ্ডপ কাশী বোস লেনে 2025-এ অপূর্ব অপূর্ব কিন্তু লাগছে। আর পুরো যে এলাকাটা রয়েছে সেটাকেও কিন্তু তারা ওয়াল আর্ট করে কিন্তু টোটালটা কিন্তু সাজিয়ে তুলেছে, যেমনটা তোমাদেরকে এর আগে আপডেট দিয়েছিলাম। এই যে মানুষের সাহায্যে কিন্তু এইরকম কিন্তু একটি রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক কিন্তু এখানে কিন্তু ফুটে উঠছে, দেখো সেটাই কিন্তু এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বানানো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখলে কিন্তু বেশ অনবদ্য লাগছে, বেশ একটা ইউনিক কিন্তু, বেশ আগে আমরা যেগুলো টিভিতে দেখতাম সেটা কিন্তু এখন আমরা এই কাশী বোস লেনের পুজো মণ্ডপে কিন্তু দেখতে পাবো। শুরু হচ্ছে এই বছর 2025-এর পাকডন্ডি উপস্থাপনায় কাশী বোস লেন। দেখো 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 একটু সাইডে দেখো, সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে। দেখো এই মুহূর্তে চলে আসলাম হাতিবাগান নবীনপল্লী। এই বছর তাদের উপস্থাপনা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা, তারই যে পূজা মণ্ডপ সেটা কিন্তু আমরা প্রবেশ করছি। দেখো খুবই সুন্দর কিন্তু, দেখো মানে একটা ইতিহাস কিন্তু এই পুজো মণ্ডপে তোমরা দেখতে পাবে। দেখো লক্ষ্মীবাই, রানী অফ ঝাঁসি, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কিন্তু ইতিহাস সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা টোটাল যে যেটা এর আগে কিন্তু আবোল তাবোল পাড়া বলে সকলের কাছে পরিচিত ছিল, সেটা কিন্তু এই বছর সেজে উঠেছে এক ঐতিহাসিক স্থান হিসাবে পুজো মণ্ডপের। দেখতে পাচ্ছ ঝাঁসির রানীকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং অপূর্ব কিন্তু যে একটি মানে খুব সুন্দর কিন্তু একটি পুজো মণ্ডপ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যদি একটু প্রবেশ করি তাহলে দেখো ইতিহাসের যে বীরত্ব কথা সেটা কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর এত সুন্দর এখানে যে উপস্থাপনা সেটা কিন্তু পুরো চোখ ধাঁধানো। আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেটা কিন্তু যে ইতিহাসের জানান দিচ্ছে আমাদের। এক কথায় বলা যায় এই পুজো মণ্ডপে কিন্তু তোমরা ইতিহাস সম্বন্ধে কিন্তু জানাতে পারবে। দেখতে পাচ্ছ নানা পাটেল, তারও কিন্তু এখানে কিন্তু ইতিহাস সেটা কিন্তু পুরো পুজো মণ্ডপ, আরও যে মানে নানান যে ইতিহাস সেগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে। এক কথায় বলা যায় যে ইতিহাসের ছোঁয়া কিন্তু রয়েছে এই সম্পূর্ণ পুজো মণ্ডপ জুড়ে। সুন্দরভাবে কিন্তু তাদের যে উপস্থাপনা সেটাকে সাজিয়ে তুলেছে এবং এইখানটা কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো ইতিহাসের যে কথা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আর এক কথায় বলা যায় নারী ইতিহাস বা ইতিহাসে নারীদের যে অবদান সেটাই কিন্তু এই পুজো মণ্ডপের মূল যে কথা সেটা বলা যায়। উষা চৌধুরী রয়েছেন, জ্যোৎস্না দাস রয়েছেন, চারুশীলা জানা রয়েছেন, আরও অনেকে কিন্তু রয়েছেন। খুবই সুন্দর কিন্তু লাগছে আর অনবদ্য অনবদ্য যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে এই পুজো মণ্ডপটি। খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো খুব সুন্দর কিন্তু এদের নানান যে তাদের নাম ব্যক্তিরা, স্মরণীয় ব্যক্তিরা যাদের অবদান আমাদের ভারতের স্বাধীনতায় অনস্বীকার্য, তাদের কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এক একটি পুজো মণ্ডপ এত দুর্দান্ত সেটি কিন্তু বলতেই হবে যে অনবদ্য। আর একদম ওপরে কিন্তু দেখতে পাবে আমাদের দেশ আমাদের দুর্গা পুজোর যে ট্যাগ লাইন সেটি কিন্তু তোমরা দেখতে পাবে। অনবদ্য অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ। আর এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু আর্ট করা হয়েছে। সমস্ত যে আর্ট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু করা হয়েছে লোহার শিটের ওপরে। আমার দেশ আমার দুর্গার উপস্থাপনার মাতৃ প্রতিমা অপূর্ব লাগছে। আর মায়ের যে লুক সেটা কিন্তু পুরো অনস্বীকার্য আর খুব সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আমার চোখের টানগুলো, মানে চোখের যে তেজ সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে এইখানে। আর খুব সুন্দর কিন্তু একটি যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর অনবদ্য অনবদ্য মায়ের যে সন্তানরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। বেশ আলাদা কিন্তু একটি মানে একটু ভিন্ন স্বাদের কিন্তু পুজো মণ্ডপ তোমরা দেখতে পাবে। আর মাতৃ প্রতিমা তো সম্পূর্ণ ভিন্নই রয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু এক কথা যেটা বলতেই হবে। আর ওপরে কিন্তু সম্পূর্ণটা কিন্তু বিচুলি দিয়ে কিন্তু এরকম কিন্তু একটু বানানো হয়েছে। আর এইখান থেকে কিন্তু লাইট রয়েছে, যেই লাইট কিন্তু মায়ের মুখ কিন্তু আরও স্পষ্ট করে তুলছে। অনবদ্য লাগছে কিন্তু যেটা বলতেই হবে। আর গণেশ রয়েছেন ওই ওপরে, লক্ষ্মী রয়েছেন ওখানে, কার্তিক রয়েছেন এখানে, সরস্বতী রয়েছেন এখানে, আর মা জননী রয়েছেন একদম মধ্যিখানে। আর দেখতে পাচ্ছ মায়ের যে একটা তাণ্ডব রূপ কিন্তু এখানে বোঝা যাচ্ছে। মায়ের মুখটা, মায়ের মুখে যে হাসি ঠিক ততটাই ভয়ঙ্কর কিন্তু মায়ের যে চোখের তাকানো সেটা কিন্তু এখানে রয়েছে। আর খুবই সুন্দর যেমনটা তোমাদেরকে দেখালাম, মানে আবোল তাবোল পাড়ায় এইবার সেজে উঠেছে ইতিহাস নিয়ে।
আশা করি মনে পড়ছে কারো একজনের বাণী ছিল বা তার একজনের বলা কথা ছিল যে ডু অর ডাই। আমি বলবো না কার কথা, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো, বলো। আর 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন যেটা ছিল সেটাও কিন্তু এইখানে কিন্তু পরিস্ফুটিত। কোয়াইট ইন্ডিয়া 1947, ভারতের যে মানে স্বাধীনতা সংগ্রাম সেটা নিয়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা কে প্রতিনিধিত্ব করেছিল একটু তোমাদের জন্য প্রশ্ন রইলো। আর প্রত্যেকে আশা করি জানবে, তো কমেন্ট করে জানাতে ভুলো না। অপূর্ব কিন্তু লাগছে, অপূর্ব অপূর্ব।